আজকের গল্প রানী আর বিদ্যুৎ। এক গ্রামে রানী নামের একটা মিষ্টি মেয়ে থাকত তার পরিবারের সাথে। সে সারাদিন খেলত আর গুনগুন করে গান করত আর পড়াশোনাও করত। রানীর বাবা একজন স্কুল মাস্টার। তিনি গ্রামের ছেলে মেয়েদের পড়াতেন, ছেলেমেয়েরাও তাদের মাস্টারমশাইকে খুব ভালোবাসত। একদিন রানী বাবার কাছে বায়না করতে লাগলো কোথাও ঘুরতে নিয়ে যাবার জন্য। বাবা, আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাবে প্লিজ। মা, আজ যে আমার সময় নেই একদম। বাবা, তুমি খুব বাজে, যাও, তোমার সাথে কথা বলবো না আমি। কেন মা, আমি কি করলাম? তুমি শুধু তোমার স্কুলের ছাত্রদেরকেই ভালোবাসো, আমাকে একদম ভালোবাসো না। না মা, একদম এরকম নয়, তুমি হলে আমার চোখের আলো। না, তুমি মিথ্যা কথা বলছো। তুমি বলেছিলে এইবার ভালো রেজাল্ট করলে আমাকে ঘুরতে নিয়ে যাবে, আর এখন বলছো আমার সময় নেই। সরি, আচ্ছা বলো কোথায় ঘুরতে যাবে? বাবা, তুমি আমাকে এমন জায়গায় নিয়ে চলো যেখানে আমি ভালো নতুন কিছু শিখতে পারি। আচ্ছা সোনা মা, তাই হবে। এই বলে বাবা আর মেয়ে দুজনে পরের দিন খুব সকালে বেরিয়ে পড়ল। তারা যেতে যেতে রানী ও তার বাবা একটা নদীর তীরে এসে দাঁড়ালো। রানী নদীর মিষ্টি জলের ঢেউ দেখে তার মন খুব খুশি হয়ে গেল। তারপর রানী দেখতে পেল নদীর ওই পারে কারা যেন বাঁধ দিয়েছে, তাতে নদীর জল যেতে বাধা পাচ্ছে। তাই রানীর রাগ হলো, সে বাবাকে জিজ্ঞাসা করল। বাবা, নদীতে বাদ দিয়েছে কেন? বাবা বলল, মা, ওটা বাঁধ নয়, ওটাকে জলাধার বলে। রানী বলল, বাবা, জলাধার কি? বাবা বলল, জলাধার হলো যেখানে জলকে ধরে সঞ্চয় করা হয় এবং দরকার মতো ব্যবহার করা যায়। বাবা, কি কাজে ব্যবহার করা যায় এই জল? এই জলকে সময় মতো চাষের কাজে ব্যবহার করা যায়। এই জলের স্রোতকে টারবাইনের মধ্যে দিয়ে পাঠিয়ে জলবিদ্যুৎ তৈরি করা হয়, আর সেই বিদ্যুৎ আমাদের সবার কাজে লাগে। সোনা মা, তুমি যা দেখলে আর যা জানলে সেইগুলো তোমার সব বন্ধুদের সাথে গল্প করবে, কেমন? আচ্ছা বাবা, চলো এইবার আমরা বাড়ির দিকে যাই। চলো।